আমাদের বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার, তার জন্ম হয়েছিল 1926 সালের 3রা সেপ্টেম্বর। মানে উনি জন্মেছিলেন ওই যেটাকে বলে সাইলেন্ট জেনারেশন বা নীরব প্রজন্ম, বাংলায় করলাম সেখানে। এই মুহূর্তে যে জেনারেশনটা চলছে জেন আলফা, সেই প্রজন্ম কিন্তু এই নীরব প্রজন্মর থেকে 5 প্রজন্ম দূরে, অনেক দূরে। আর বিশেষ করে আজকের দ্রুত প্রগতিশীল যুগে বছরে বছরে যে হারে অগ্রগতি হচ্ছে, মানে প্রগতির অগ্রগতি হচ্ছে, তার ফলে এই নীরব প্রজন্মর থেকে এই জেন জি বা জেন আলফা, এই প্রজন্মের যে পার্থক্য সেটা কিন্তু অতি দ্রুত হারে বাড়ছে। তার ফলে আজকে উত্তম কুমারের জন্মদিনের দিন আমার মনে হলো, আচ্ছা এই যে যারা জেন জি বা জেন আলফা, তারা কি উত্তম কুমারকে আদৌ জানে, ভাবে বা চিন্তা করে, কিভাবে দেখে? এইটা আমার একটা কিন্তু মনে হয়েছিল। আর আরেকটা মনে হয়েছে যে যখন এগুলো ভাবি, বা আমার বন্ধু বান্ধবদের ছেলে মেয়ে, বা আমার ভাইঝি ভাইপো এদের ছেলে, বা ভাইঝি এদের সঙ্গে কথা বলি, তখন এক একটা সময় মনে হয়েছে যে এই যে জেন জি যারা, জেন আলফা যারা, তারা ওই মহানায়ক উত্তম কুমারের নামটা জানে এবং তাকে অনেকটা ওই সাংস্কৃতিক প্রতীক, একটা সাংস্কৃতিক জীবন্ত স্মৃতি বলছি এই অর্থে যে যে স্মৃতিটা চিরকাল সকলে মনে রাখছে, সেই হিসেবে জীবন্ত। আর তারপরে তারা মেট্রো রেলের মধ্য দিয়ে যাতায়াত করে, স্টেশনের নাম করা হয়েছে মহানায়ক উত্তম কুমার। এইভাবে কথা বলে মনে হয়েছে তারা মহানায়ক উত্তম কুমার নামটা একটা মেট্রো স্টেশনের সঙ্গে ল্যান্ডমার্ক হিসাবে যতটা সম্পৃক্ত করতে পারে নিজেদের, বা আমি বলবো অনেকজন অনেকটা সহজে সম্পৃক্ত করতে পারে, দু একজন ছাড়া, তাছাড়া কিন্তু এই উত্তম কুমারের ছায়াছবি, তাকে নিয়ে আলোচনা করা, এই সমস্ত নিয়ে তাদের মধ্যে খুব একটা যে উৎসাহ আছে, বা তারা এই ছায়াছবি নিয়ে নস্টালজিক হয়ে পড়ছে, তা কিন্তু আমার মনে হয় না, বরং উল্টোটাই মনে হয়।